আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের যুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে মায়ানমার। মায়ানমার 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকিয়ে বসে আছে। তারপরে 0 পয়েন্টে তারা মাইন পুঁতে রেখে যাচ্ছে। সেই মাইনের উপরে পা দিয়ে বাংলাদেশের জনগণ মারা যাচ্ছে। এটা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এবং এই মাইনের উপর পা রেখে যারা মারা যাচ্ছে এটা কিন্তু একটা হত্যা। আমরা পড়ে আছি ভারত নিয়ে, অথচ ভারতের সাথে আমাদের যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ হওয়ার সম্ভাবনা বা যুদ্ধের মতো পরিবেশ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মায়ানমার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য নেই, কারোর কোনো হেডেক নেই। দেখেন, আমি একজন কর্নেল জামাতের পক্ষে উনি নির্বাচন করেছিলেন। উনি বলছেন যে ভারতের সাথে আমাদের 64টি গোলামি চুক্তি রয়েছে। 64টি গোলামি চুক্তি রয়েছে, এটা যেটা শেখ হাসিনা করেছেন। তুষার ভাই তখন বলছে যে ভারতের সাথে 64টি গোলামি চুক্তি রয়েছে, তা আপনি দুটো একটা চুক্তি দেখেন, আপনি দু একটা চুক্তির নাম বলেন। তো কয়ে আমি তো বলতে পারি না। কর্নেল সাহেব এই কথা বলছে, উনি বলতে পারেন। এখন তুষার ভাই বলছে যে ডক্টর ইউনূস গোলামি চুক্তির বাতিল করতে পারে না, আবার এদিকে গোলামি চুক্তি তো ঠিকই করতে পারে। আপনি দেখেন, সবাই বলছে যে ভারতের সাথে আমাদের গোলামি চুক্তি রয়েছে। ঠিক আছে, আমি ধরে নিলাম ভারতের সাথে গোলামি চুক্তি রয়েছে। তা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে পুরো ভারত বিরোধী আচরণ করেছে। ডক্টর ইউনূসের সময় যারা মব কালচার সৃষ্টি করেছে, ডক্টর ইউনূস হলো মবের জনক, আর যারা মব কালচার সৃষ্টি করেছে তারা কেউ কি ভারতের সাথে একটা চুক্তি বাতিলের কথা বলতে পেরেছে? বা চুক্তি বাতিল তো দূরের কথা, তারা মিডিয়ার সামনে এত কথা নিয়ে আসতে পারে, ফেলানির হত্যাকাণ্ড, সীমান্ত হত্যাকাণ্ড, ভারতের এ করবে, 4 দিনে দখল করে নেবে, এমন হুমকি ধামকি দেয়। তারপরে 7 সিস্টার্স আলাদা করে দেবে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বা তাদের 7 সিস্টার্সকে খণ্ড বিখণ্ড করা, তাদের বিদ্রোহীদেরকে সাহায্য করা, এসব বক্তব্য দিতে পারে। দুর্ভাগ্য হলো সত্য যে এরা নিজেদেরকে আবার খুব এডুকেটেড এবং শিক্ষিত গবেষক এবং অন্য দেশে অনেক বেশি পণ্ডিত মনে করে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তারা আজ পর্যন্ত 2 বছর হতে গেল, এই 2 বছরের ভিতরে তারা একটা চুক্তিকে সামনে নিয়ে আসতে পারে নাই যে ভারতের সাথে ওই চুক্তিটা গোলামি চুক্তি হয়েছে, আর এই গোলামি চুক্তিটি কী করতে হবে, বাতিল করতে হবে। এখন দেশের স্বার্থে এখন ডক্টর ইউনূস বিশেষ মুহূর্তে এসেছিলেন, তিনি এই চুক্তি বাতিল করতে পারেন। কিন্তু বিশেষ মুহূর্তে এসে তিনি ঠিকই ভারতের সাথে কোনো গোলামি চুক্তি বাতিল করতে পারেন, কিন্তু উনি ঠিকই আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি করতে পারেন। গোলামি চুক্তি করার ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কারোর সাথে খারাপ সম্পর্ক থাকলে তোমারও তার সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে হবে। তুমি কোনো দেশের সাথে ব্যবসা করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি দিতে হবে। তুমি কোনো দেশের তুমি তার দেশ থেকে এলএনজি গ্যাস, এলপিজি গ্যাস ক্রয় করে তোমাকে এই যে সেদিনও চুক্তির কারণে বাধ্যতামূলক আমদানি করে 1400 কোটি টাকা বেশি গচ্চা দিতে হয়েছে, যেটা স্পট মার্কেট থেকে ক্রয় করলে, অর্থাৎ খোলা বাজার থেকে ক্রয় করলে বা মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র থেকে ক্রয় করলে 1400 কোটি টাকা আমাদের কমে দিতে হতো। এখন এটা তো পরবর্তীতে বিদ্যুতের, আমরা গ্যাস ব্যবহার করে এটা বিদ্যুতের বোঝা হয়ে বিদ্যুতের উপর চাপ হিসাবে সাধারণ জনগণের উপরে সে বর্তাচ্ছে। এটা তারা সরকার তার বাপের জমি বিক্রি করে এনে দিচ্ছে না, বা সরকারে যারা বসে আছে তারা নিজের আয় রোজগার করে এটা দিচ্ছে না, এটা জনগণের উপর ট্যাক্স কর বিভিন্ন ফরম্যাটে বসে যাচ্ছে। এখন ঘটনা হলো, আপনার ভারতের সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? নেই। ভারতের সাথে যে চুক্তির 64 হন বলেন, 100 বলেন, মাঝে আগে শুনছিলাম 100 চুক্তি, কর্নেল সাহেব বলল 64টা চুক্তি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত বিরোধী সরকার ক্ষমতায় থেকেও কোনো চুক্তি দেখাইতে পারে না। এখন যে সরকার রয়েছে, তাহলে সে সরকারও দেখাক, বা যারা কথায় কথায় ভারতের আধিপত্যবাদ বলে মুখে ফেনা তুলে দেয়,
তারা অন্তত পক্ষে দেখাক যে এই চুক্তিগুলো ভারতের সাথে আধিপত্যবাদ চুক্তি, এগুলো রুখে দিতে হবে, এগুলোর সমাধান করতে হবে। সেটা দেখাইতে পারে না, শুধু এই রাজনীতি করে। এই রাজনীতির কোনো খাওয়া আছে মনে হয় যে এইটা একটা ধ্বংসাত্মক রাজনীতি। যারা ক্ষতি করছে তাদের নিয়ে কোনো আওয়াজ নেই, যারা মুসলমান নিধন করছে সেসব নিয়ে আমাদের কোনো আওয়াজ নেই। আমাদের সবসময় ধরে নিতে হবে যে ভারতকে আমাদেরকে ডমিনেট করতে হবে, ভারতকে ছোটো করতে হবে, ভারতের সাথে এ করা যাবে না, তা করা যাবে না। কিন্তু তলে তলে দেখেন সবই ভারতের সাথেই করতে বাধ্য হচ্ছে। কারণ ভারত থেকে যখনই কোনো কিছুর মানে ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, তখনই সাধারণ জনগণের উপর একটা প্রেশার, একটা চাপ সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে মানুষ বা সরকার মুখে মুখে বা উপর বিরোধিতা দেখালেও অভ্যন্তরে তাদের সাথে সুসম্পর্ক রাখতে তারা বাধ্য হয়। এই যে মানে গাঁজাখুরি যে আলাপ, এই গাঁজাখুরি আলাপগুলো মানে শুনতে এখন অনেকটা বিব্রতকার মনে হয়। ভারতের সাথে 64টা চুক্তি আছে, দুর্ভাগ্য হলো সত্য যে একটা চুক্তি দেখাইতে পারে না। দুর্ভাগ্য হলো সত্য যে এইসব চুক্তির কথা বলে ভারতের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু সেই কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে বসে থাকলাম। কিন্তু সম্ভাবনা কি মায়ানমারের সাথে যুদ্ধ হয়। মায়ানমারের সাথে যুদ্ধ হওয়ার পরিস্থিতি থাকলেও আমরা মায়ানমার সম্পর্কে, মায়ানমার নিয়ে আমাদের কোনো আওয়াজ নেই। দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের এই বেহায়াপনা আমাদেরকে আরও ধ্বংসের দিকে ক্রমান্বয়ে নিয়ে যাবে, এবং আমরা দিন শেষে একটা পাকিস্তানের মধ্যে অথর্ব একটা জঙ্গিপনা, সন্ত্রাসীপনা রাষ্ট্রে পরিণত হব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।